হ্যালো, আমি জয়িতি। আজকে আমি আপনাদের সাথে এনট্রান্স পরীক্ষা দেওয়ার জন্য কত বাজেট থাকতে হবে এবং আপনার টোটাল কত খরচ হবে তা নিয়ে একটি ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব। অনেকের মধ্যে এই ভুল ধারণাটি আছে যে ফ্লেক্স পরীক্ষা দিতে অথবা আমেরিকাতে যেতে হয়তোবা অনেক খরচ হয়, কিন্তু আমি বলছি সমস্ত খরচ শোনার পর আপনি অবাক হবেন যে আপনি এত অল্প টাকায় ইউএস এর মতো একটি দেশে সেটেল হতে পারবেন। স্টুডেন্ট ভিসাতে যেমন হচ্ছে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয়, আপনি যখন ওয়ার্ক ভিসাতে যাবেন, ইবিসি ভিসাতে যাবেন, তখন আপনাকে ব্যাংক ব্যালেন্স দেখানো নিয়ে কোনো টেনশন করতে হবে না। আপনি আপনার স্বপ্নের দেশ আমেরিকাতে সেটেল হতে যাচ্ছেন, সেই আমেরিকার স্বপ্নের তুলনায় যে আসলে এনট্রান্স এক্সাম দিতে যে পরিমাণ টাকাটা লাগে সেটা আসলে খুবই নগণ্য। আগের এক ভিডিওতে আমি শেয়ার করেছি এনট্রান্স পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে কোন কোন স্টেপস গুলো ফলো করতে হবে, কোথায় কত খরচ হবে তা নিয়ে এখন আমি ডিটেইলসে বলবো। চলুন দেরি না করে শুরু করি আজকের হিসাব নিকাশ। স্টাডি ম্যাটেরিয়ালের জন্য আমার কত খরচ হয়েছিল, বইগুলো নেওয়ার ক্ষেত্রে আমার যেমন 4,500 থেকে 5,000 টাকার মতো খরচ হয়েছিল, এবং আমি পরীক্ষার ঠিক এক মাস আগে আর্চার রিভিউয়ের এক মাসের কোশ্চেন ব্যাংকটা পারচেজ করেছিলাম, সেখানে আমার $70 প্রায় 8,500 টাকার মতো খরচ হয়েছিল। সো এখানে টোটাল হচ্ছে আমার 13,500 টাকার মতো একটা খরচ হয়েছিল আমার স্টাডি ম্যাটেরিয়ালসে। এনক্লেক্সের প্রথম স্টেপসই হচ্ছে আপনাকে আপনার সমস্ত ডকুমেন্টস ইভালুয়েশন করাতে হবে। ইভালুয়েশনের জন্য কত খরচ হতে পারে চলুন দেখে নিই। নিউ ইয়র্ক স্টেট এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে আমি যে ইভালুয়েশনের প্রসেসটি শেয়ার করেছিলাম তার জন্য আপনার টোটাল কত খরচ হতে পারে। ইভালুয়েশনের জন্য আপনাকে অনলাইনে প্রথমেই যেই 1F ফর্মটি সাবমিট করতে হবে, এই 1F ফর্মটি আপনাকে অনলাইনে পূরণ করে সাবমিট করতে হবে। এই ফর্মটি সাবমিট করার জন্য আপনাকে $143 অথবা বাংলায় প্রায় 17,500 টাকার মতো দিতে হবে। 1F ফর্মটিতে কিছু ম্যান্ডেটরি কোর্স আছে, সেই কোর্সটি করার জন্য আপনার $30 মতো খরচ করতে হবে, বাংলাদেশি টাকায় প্রায় 3500 টাকার মতো। তারপরে হচ্ছে আপনার 2F ফর্ম। 2F ফর্মটি আপনাকে অ্যাটেস্টেড করিয়ে নিতে হবে এবং তার সাথে আপনার ট্রান্সক্রিপ্ট ও অ্যাটেস্টেড করিয়ে নিতে হবে। সো আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে অ্যাটেস্টেড করিয়েছিলাম, আমার এই দুটি পেপার এবং ট্রান্সক্রিপ্ট উঠিয়েছিলাম, সব মিলিয়ে আমার ঢাকা ইউনিভার্সিটিতে 2,000 টাকার মতো খরচ হয়েছিল। তারপর 3F ফর্মটি বিএনএমসি থেকে আমি অ্যাটেস্টেড করিয়ে এনেছিলাম এবং ইনভেলপ সহ ওনারা অ্যাটেস্টেড করিয়ে দিয়েছিল, এখানে ওনারা 5,000 টাকার মতো নিয়েছিল। এই দুইটি ফর্ম কিন্তু আপনাকে সেপারেটলি কুরিয়ার করতে হবে। আমি যেমন ফেডেক্সের মাধ্যমে কুরিয়ার করেছিলাম, দুটির জন্য আমার কাছ থেকে প্রায় 5,300 টাকার মতো নিয়েছিল। আরেকটা খরচ আছে, এটা অপশনাল, যেমন আমি আমার ডুয়েল কারেন্সির যে কার্ড নিয়েছিলাম সেখানে হচ্ছে আমার 2,000 টাকার মতো খরচ হয়েছিল। এখন আপনি চাইলে অন্য কারো কার্ড দিয়েও কিন্তু সমস্ত প্রসেসিং করতে পারেন, সো এটা সম্পূর্ণই অপশনাল। সো ইভালুয়েশনের জন্য আমার টোটাল 35,000 টাকার মতো খরচ লেগেছিল। তারপর সেকেন্ড স্টেপ হচ্ছে আপনার এটিটি নিতে হবে। এটিটি নেওয়ার জন্য আপনাকে $200 পে করতে হবে, যা কিনা বাংলাদেশি টাকায় 25,000 টাকার মতো পড়েছিল। এটিটি নেওয়ার পর আপনি যখন এক্সাম বুক করতে যাবেন, এক্সাম বুক করতে কিন্তু আপনার $150 অথবা বাংলাদেশি টাকায় 18,000 টাকার মতো একটা ফিক্সড অ্যামাউন্ট দিতে হবে। কিছু কিছু দেশে কিন্তু এই ফিটার সাথে আপনার ভ্যাট ও অ্যাড হয়ে থাকে, যেমন ইন্ডিয়াতে $25 মতো ভ্যাট নিয়ে থাকে, কিন্তু আমি যখন মালয়েশিয়াতে পরীক্ষা দিয়েছিলাম, মালয়েশিয়াতে কিন্তু কোনো ভ্যাট কাটে না। সো মালয়েশিয়ার এক্সাম ডেট বুক করতে আমার 18,000 টাকা লেগেছিল। আমি এখানে আবার রিপিট করছি, আপনি যে প্রথম এটিটি নেবেন, এটিটি নেওয়ার সময় আপনাকে $200 পে করতে হবে এবং ওই এটিটির নাম্বার ইউজ করে আপনি যখন এক্সাম ডেট বুক করতে যাবেন তখন আপনাকে কিন্তু আবারও $150 পে করতে হবে। সো এটিটি নেওয়ার সময় 25,000 এবং এক্সাম ডেট বুক করার সময় আবারও 18,000 টাকার মতো দিতে হবে। আমাদের দেশে সেন্টার না থাকার কারণে আমাদেরকে কিছু এক্সট্রা খরচ পোহাতে হচ্ছে, সেগুলো হলো প্রথমেই ভিসা অ্যাপ্লিকেশনের জন্য। আমি যেমন মালয়েশিয়ার ভিসা অ্যাপ্লিকেশন করেছিলাম, আমি এজেন্সির মাধ্যমে করেছিলাম, সো আমাকে 5,000 পার পার্সন দিতে হয়েছিল। তারপর হচ্ছে আপনার এয়ার টিকিট বুক করার জন্য একটা টাকা লাগবে। সো মালয়েশিয়াতে আমি যখন পরীক্ষা দিতে গিয়েছিলাম, আমি পরীক্ষার এক মাস আগে টিকিট করেছিলাম, তাই আমার 45,000 পার পার্সন করে পড়েছিল। 2 থেকে 3 মাস আগে যারা হচ্ছে আপনারা এয়ার টিকিট বুক করে ফেলবেন, আপনারা কিন্তু 35,000-এর মধ্যেও টিকিট পেয়ে যেতে পারেন। সো আপনাদের এই ক্ষেত্রে টিকিটের প্রাইস কিন্তু 35 থেকে 45,000-এর মতো পড়বে। নেক্সট খরচ হচ্ছে হোটেল বুকিং। হোটেল বুকিং যেমন আমি কুয়ালালামপুরে 3 নাইটস নিয়েছিলাম, কুয়ালালামপুরে 3 নাইটসে আমার
7,000 টাকার মতো এসেছিল। অন্যান্য যা খরচ যেমন খাওয়া দাওয়া, ট্রান্সপোর্টেশন, তারপর হচ্ছে টুকটাক এদিক ওদিক খরচ, ওটা মনে করেন যে আপনার 20 থেকে 30,000-এর মধ্যে আপনার কভার হয়ে যাবে। সো বাঙালি হিসেবে আমাদের যে এক্সট্রা খরচটা করতে হচ্ছে সেটা মোটামুটি 80,000 টাকার মতো দাঁড়াচ্ছে। মালয়েশিয়াতে পরীক্ষা না দিয়ে যদি আপনি ইন্ডিয়াতে পরীক্ষা দেন তাহলে কিন্তু আপনার খরচ অনেকাংশেই কমে আসবে। আশা করি সামনে যখন ইন্ডিয়া ভিসা দেওয়া শুরু করবে তখন কিন্তু খরচ অনেকটাই কমে আসবে। যেমন মালয়েশিয়ার ক্ষেত্রে কিন্তু এয়ার টিকেটে একটা ভালো অ্যামাউন্টের খরচ হচ্ছে, কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে আপনি যদি এয়ার টিকেটে যান, বাস অথবা ট্রেনে যদি আপনি যান তাহলে কিন্তু আপনার খরচ অনেক কমে আসবে। এই তো গেল এক্সাম দেওয়া পর্যন্ত আপনার কত খরচ হতে পারে। এক্সাম পাস করার পর আপনার আসলে তেমন কোনো খরচই নেই। হয়তোবা আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট যদি আপনি আইএলটিএস দেন তাহলে আইএলটিএস এর জন্য হয়তোবা আপনার 25,000 টাকার মতো খরচ হতে পারে, বাট অন্যান্য আপনার যত খরচ হবে সমস্ত খরচ কিন্তু আপনার এজেন্সি দিবে। এক্সাম পাস করার পর অন্যান্য প্রসেসিং নিয়ে আপনার টাকা নিয়ে কোনো টেনশনই করতে হবে না। এখন আমি যদি আবার একটু সামারাইজ করি যে টোটাল আসলে কত খরচ হবে। সর্বপ্রথমেই হচ্ছে স্টাডি ম্যাটেরিয়ালস এর জন্য 13,500 টাকা, ইভালুয়েশন প্রসেসের জন্য 35,000 টাকা, এটিটি নেওয়ার জন্য 25,000 টাকা এবং এক্সাম স্কেডিউল করার জন্য 18 থেকে 20,000 টাকার মতো। অন্য দেশে পরীক্ষা দেওয়ার জন্য আদার্স যে খরচটা আমি ধরেছিলাম সেটা কিন্তু 80,000 টাকার মতো। অ্যান্ড পরীক্ষা পাস করার পর আপনার আইএলটিএস যদি দেন সেক্ষেত্রে আপনার আরো 25,000 টাকা। আমরা যদি টোটাল অ্যামাউন্টটা দেখি এটা কিন্তু আসলে 2 লাখেরও কম হচ্ছে। সো ধারণা করা যাচ্ছে আপনি যদি 2 লাখ টাকার একটা বাজেট নিয়ে এনক্লেক্স এর জন্য মাঠে নামেন তাহলে কিন্তু আপনি আপনার আমেরিকান ড্রিম পূরণ করতে পারবেন। আপনাকে মাত্র 2 লাখ টাকা খরচ করে আপনি ইউএসএ তে গ্রিন কার্ড নিয়ে যাবেন এবং ওখানে আপনি আলটিমেটলি পার্মানেন্ট রেসিডেন্সি পাবেন। সো 2 লাখ টাকা কিন্তু আসলে আপনার এই স্বপ্নটার কাছে আমি তেমন কিছুই মনে করি না। তো যারা ভাবছেন যে এনক্লেক্স অথবা আমেরিকাতে যেতে হয়তো আসলে অনেক টাকার প্রয়োজন, আপনার ধারণা সম্পূর্ণ ভুল। এই অল্প খরচের মাধ্যমে কিন্তু আপনি চলে যেতে পারবেন আপনার স্বপ্নের দেশ আমেরিকায়। যারা এখনো কনফিউশনে আছেন যে এনক্লেক্স শুরু করবেন কিনা, এনক্লেক্সের রাস্তায় হাঁটবেন কিনা, আমি আপনাদেরকে বলবো আমার আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা একটু হলেও ভাবুন। দেশের বাহিরে যাওয়ার, দেশের বাহিরে সেটেল হওয়ার ইচ্ছাটা পূরণ করার জন্য, আপনার স্বপ্নের জন্য আপনার কমফোর্ট জোন থেকে বের হয়ে নিজের বেস্ট ট্রাই করে আপনি হার্ড স্টাডি করার মাধ্যমে এনক্লেক্স পাস করুন। আমি মনে করি আপনার স্বপ্নের কাছে এই 2 লাখ টাকা অতি নগণ্য।